আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। বহু বছর আগে এক শহরে জালাল এবং হামিদ নামে দুই ব্যবসায়ী বাস করত। জালাল ছিল অত্যন্ত ধার্মিক ও আল্লাহভীরু। তার ব্যবসায় বরকত ছিল। অন্যদিকে হামিদ ছিল লোভী। সে সবসময় শুধু অর্থ ও সম্পদ নিয়ে চিন্তা করত এবং মিথ্যা ছলচাতুরি করে ধনী হতে চাইত। একবার এই দুই বন্ধু মিলে দূরবর্তী একটি বাজারে গিয়ে মূল্যবান রেশমের ব্যবসা করে অনেক লাভ করল। বাজার শেষে লাভ ভাগ করার সময় হামিদ গোপনে হিসাবের খাতা বদলে দিল এবং জালালকে তার প্রাপ্য অংশ থেকে অনেক কম দিতে চাইল। জালাল বলল, বন্ধু হামিদ, আমাদের হিসাব তো এই ছিল না। আমি স্পষ্ট দেখছি তুমি আমাকে ঠকাচ্ছ। আমি আমার হক ছেড়ে দেব না। হামিদ রেগে গিয়ে মিথ্যা অজুহাত দেখাতে লাগল। জালালকে বিশ্বাস করানোর জন্য এবং তার লোভকে বৈধ প্রমাণ করার জন্য হামিদ এক কঠিন শপথের পথ বেছে নিল। সে বলল, দেখো জালাল, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তবে আমি এই মুহূর্তে পবিত্র হজরত শাহ সুফি রহমাতুল্লাহ আলাইহের কসম নিয়ে বলছি, আমি হিসাব ঠিক দিয়েছি। তুমি তো জানো আমরা তাকে কত সম্মান করি। তার নামে মিথ্যা শপথ করলে আমার জীবনে বিপদ নেমে আসবে। আমি তার নামে শপথ করছি, তোমার প্রাপ্য 1 টাকাও আমি কম দেইনি। জালাল দ্বিধায় পড়ে গেল। সে জানত হামিদ মিথ্যা বলছে, কিন্তু এত বড় একজন বুজুর্গ ব্যক্তির নামে শপথ করার সাহস সে কেন দেখাচ্ছে? তবু জালাল আল্লাহর উপর ভরসা রেখে বলল, ঠিক আছে বন্ধু হামিদ, তুমি যখন তার নামে শপথ করেছ তখন আমি আর কথা বাড়াবো না। তবে তুমি যদি মিথ্যা বলো, সেই বুজুর্গ ব্যক্তি তোমার জামিনদার, তিনি তোমার বিচার করবেন। জালাল তার কম প্রাপ্য অংশ নিয়েই মন খারাপ করে চলে গেল। এর পরের দিন হামিদ যখন সেই মিথ্যা শপথের অর্থ নিয়ে তার বাড়িতে ফিরছিল, তখন পথিমধ্যে সে এক গভীর সংকটে পড়ল। হঠাৎ করেই তার সামনে এক তেজদীপ্ত চেহারার বুজুর্গ ব্যক্তি আবির্ভূত হলেন। তার চেহারায় এমন নূর ছিল যে হামিদ তার দিকে চোখ তুলে তাকাতে পারল না। বুজুর্গ ব্যক্তিটি এক গম্ভীর কণ্ঠে বললেন, ওরে লোভী হামিদ, তুই মিথ্যা কসমের জন্য আমাকে জামিনদার হিসেবে রেখেছিস। তুই কি জানিস না আমি আমার রবের একজন নগণ্য গোলাম হলেও মিথ্যা ও লোভের পক্ষপাতী নই। তুই আল্লাহর বান্দাকে ঠকিয়েছিস এবং আমার নামকে অপবিত্র করেছিস। হামিদ ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। সে দেখল বুজুর্গ ব্যক্তিটি তার হাতে থাকা অর্থের থলেটির দিকে ইশারা করলেন। সাথে সাথেই অর্থের থলেটি আগুনের হলকা হতে এক মুহূর্তেই আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। আতঙ্কে হামিদ চিৎকার করে উঠল। বুজুর্গ ব্যক্তি বললেন, এই তোর মিথ্যার পুরস্কার। সৎ পথে আয় করা সামান্য রুজি তোর জন্য আল্লাহর রহমত আনত, কিন্তু তুই হারামকে বেছে নিলি। এখনই জালালের প্রাপ্য ফেরত দে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। বুজুর্গ ব্যক্তিটি কথা শেষ করে সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে গেলেন। হামিদ তার ভুল বুঝতে পারল। সে লজ্জিত অনুতপ্ত হয়ে কাঁদতে কাঁদতে জালালের কাছে গেল। নিজের অপরাধ স্বীকার করল এবং কোনো বিলম্ব না করে জালালের প্রাপ্য সব অর্থ ফিরিয়ে দিল। সেই দিনের পর থেকে হামিদ লোভ পরিত্যাগ করে একজন সৎ ব্যবসায়ী হিসেবে জীবনযাপন করতে শুরু করল। এই গল্পটি প্রমাণ করে যে আল্লাহর অলিগণ আল্লাহর ইচ্ছায় দূর থেকেও ভক্ত ও নেককার বান্দাদের রক্ষা করেন এবং লোভ, মিথ্যা ও প্রতারণার মতো পাপের কঠিন পরিণতি অলৌকিকভাবে প্রকাশ পায়।